আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এগুলো যা দেখতেছেন সবগুলো কিন্তু ব্যাংক। এগুলো হলো মাটির ব্যাংক। আমাদের অনেক কাস্টমার আছে, তারা আসলে ব্যাংকগুলো দেখে প্রশ্ন করে যে এগুলো কি প্লাস্টিকের না মাটির, মানে হাত দিয়ে ধরে না, মানে এমনি দেখেই প্রশ্ন করে। তো ব্যাংক কাঠের আছে, প্লাস্টিকের আছে, মাটির আছে। তো আমরা যেগুলো বিক্রি করি এগুলো হলো সব মাটির ব্যাংক। এগুলো হলো রং করা হয়েছে, লাল রং করা হয়েছে এখানে। আর এই যে শাওন ভাই দেখতেছেন, এই যে হাত ডলাডলি করতেছে, সে হলো রংটা উঠাই দিয়েছে। যদি কখনো আপনার কাপড় অথবা শরীর অথবা হাতে পায়ে কোথাও রং লাগে, শরীরের যে কোনো জায়গায় রং লাগুক, রং লাগার সাথে সাথে সেখানে আপনি কেরোসিন দেবেন। কেরোসিন দেওয়ার সাথে সাথে সেই রংটা আসলে ওঠা শুরু করে। এই যে তাকে দেখতেছেন হাতে কেরোসিনের বোতল থেকে কেরোসিন নিয়ে এই রংটা উঠানোর চেষ্টা করতেছে। উঠানোর চেষ্টা কি, এটা উঠেই যায় আর কি। এই রংটা আসলে হাতে থাকে না। আর এটা হলো বার্নিশ বলা হয়। এই বার্নিশ হলো রঙের উপর দিয়ে করা হয়, অর্থাৎ প্রথমে রং করা হয়, রং করার পরে এটা উপর দিয়ে বার্নিশটা করলে এটা একটু চকচক, একটা চাকচিক্য একটা ভাব আছে। আর এই হলো কেরোসিন। এই যে ওর হাতে এই কেরোসিন দিয়ে দেখেন এই যে রং কীভাবে উঠাইতেছে। এই কেরোসিন দেওয়ার সাথে সাথে আপনার রঙগুলো ওঠা শুরু করে দেয়। সুতরাং যারা এতদিন কাজ করছেন বা ভাবছেন যে আসলে রং হাতে পায়ে বা কাপড়ে লাগলে আসলে করি কি আমরা, তো সেটা দেখাই দিলাম আজকে যে কেরোসিন, এই যে দেখেন কীভাবে কেরোসিন দিয়ে খোঁচাই খোঁচাই রঙগুলো উঠে দিয়েছে। আর হাতে কিন্তু কোনো রং নাই বললেই চলে, যা আছে কেরোসিন দিয়ে ধুইলে এভাবে সবগুলোই উঠে যাবে। এবং কেরোসিন দিয়ে ধোয়ার পরে প্রথমে হাতে কেরোসিন নিয়ে হাতটা ভালোভাবে ধোয়ার পরে এরপরে যদি সম্ভব হয় পুরাতন কোনো ন্যাকড়া দিয়ে হাতটা ভালোভাবে মোছা দেবেন কেরোসিন থাকা অবস্থায়। এবং সর্বশেষ আপনি সাদা ফ্রেশ পানি দিয়ে ধুইবেন এবং শেষে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, সাবান অথবা সার্ফ এক্সেল দিয়ে। তাইলে আপনার হাত রং থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।